ওয়েলকাম টু ক্যানভাসেস দ্য এভরিওয়ান। আজকে হচ্ছে রেইন সিরিজ ডে 3। সো আজকে আমি একটা সিম্পল অয়েল পাস্টেল কালার পেন্টিং করব। তার আগে প্লিজ 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 এভরিওয়ান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করেন, আপনারা কমেন্ট করেন, সেটাই আমার জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা কাজ করে। সো আমি পেন্টিং আরও ভালো ভালো দেওয়ার চেষ্টা করব। সো আমি ফার্স্টে যেটা আজকে করছি, এই পেন্টিংয়ের এই যে সিস্টেমটা আমি এখন করছি, মাস্কিং ট্যাপ, চারপাশে মাস্কিং ট্যাপ লাগিয়ে দিয়েছি। এটা যে কোনো পেন্টিংয়ে করা যায়। সো আপনারা এটা করলে যেটা হয়, চারপাশে এটা খুব সুন্দর বর্ডার ক্রিয়েট হয় এবং কালার নষ্ট হয় না, ইচ্ছা মতো কালার করা যায়। দেন লাস্টে মাস্কিং ট্যাপটা সরাই ফেলবেন। সো ইট লুকস ভেরি গুড। অনেক ধরনের ডিজাইন করা যায়, সামনে আরও কিছু ডিজাইন সেরকম নিয়ে আসবো। সো আমি একটা সাবজেক্ট এঁকে নিয়েছি এবং দেন আমি অয়েল প্যাস্টেল কালারগুলো আমার মন মতো নিয়ে নিচ্ছি। সো আমি ফার্স্টে যেটা করছি যে স্কাই শেডটা দিয়ে নিব। তো স্কাই শেডের জন্য যেহেতু প্রিভিয়াসলি আমি এই কালারগুলো দিয়ে ইউজ করেছি, তো আমি টিস্যুতে কালারগুলো মুছে নিচ্ছি যাতে আমার শেডগুলো প্রপারলি আসে। দেখেন আপনি মাস্কিং টেপে কিন্তু কালারগুলো লেগে যাচ্ছে, বাট আই এম নট ওয়ারিড বিকজ কালারগুলো ছড়াবে না। যখন ট্যাপটা খুলে ফেলবো এটা খুব সুন্দর লাগবে, লাস্টে আপনারা দেখতে পারবেন। সো আমি একটা শেড ক্রিয়েট করছি। যেহেতু বৃষ্টি হচ্ছে, আকাশ খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, নিচের দিকে যে আমি মাঠের পোর্শন দেবো সেটাও খুবই সুন্দর কালারফুল লাগে। সো আমি ক্লাউডি প্লাস অ্যাশ কালার, মানে অর্থাৎ গ্রে কালার, তারপর হোয়াইট, স্কাই ব্লু সবগুলো মিক্স আপ করে একটা জাস্ট বৃষ্টির শেড আনার চেষ্টা করছি। এখন আমি লাইট গ্রিন কালার দিয়ে একটা শেড দিয়ে দিচ্ছি, হচ্ছে নিচের ঘাস অর্থাৎ মাঠের একটা পেন্টিং করছি। সো মাঠের মধ্যে একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে, মেন থট হচ্ছে সেটাই। একটু কাদাও থাকছে, যেহেতু বৃষ্টি হচ্ছে ঘাসগুলো ওখান থেকে কাদা বের হয়ে আসে, ভিজে যায়। সো আমি মানে ব্রাউন কালার এবং ডার্ক গ্রিন কালার সবগুলো মিলে একটু শেড ক্রিয়েট করে এবং কিছু ডার্কিশ শেড দিচ্ছি, কারণ বৃষ্টির মধ্যে কাছের দিকগুলো একটু ডার্ক লাগে। এবং কালার করার মাঝে মাঝে আমি টিস্যু দিয়ে বারবার কালারগুলো মুছে নিচ্ছি। এখন পালা হচ্ছে খুব ক্লিয়ারলি পেন্টিং করার, বিকজ এখন আমার মোটামুটি একটা শেড দেওয়া হয়ে গেছে। এখন আমি যখনই হাত দেবো আমার হাতে কালার লেগে যাবে এবং পেন্টিংটা নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি টিস্যু দিয়ে বারবার শেডগুলো ক্রিয়েট করছি। আর যদি সবার কাছে এই পেন্টিংটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক দেন, শেয়ার করেন, ফ্রেন্ডদের সাথে করেন, আপনারা একে আমার সাথে শেয়ার করেন। আমি খুবই খুশি হব যদি এভাবে করতে থাকেন। ওকে, সো আমি এখন ছাতার একটা পোর্শন দেখাচ্ছি। যেহেতু বৃষ্টি হচ্ছে, ছাতাটা একদম স্কোয়ার শেপে বোঝা যায় না, হ্যাঁ সরি সার্কেল শেপে বোঝা যায় না। সো একটু ওভালি শেপ হবে, হ্যাঁ। তারপরে আমি একটু ডার্ক, এবং যেহেতু বৃষ্টি পড়ছে উপরের পোর্শনটা লাইট হয়ে যাবে, সাদার পোর্শন বেশি থাকবে, নিচের দিকে ডার্কিং শেডটা হবে। এই শেডগুলো বোঝা খুবই নেসেসারি, বিকজ আপনি যখন একটা পেন্টিং করবেন এই শেডের উপরে আপনার পেন্টিংয়ের কিন্তু লুক্রেটিভ জিনিসটা কাজ করে। আপনারা ওইটা করতে না পারলে আলটিমেটলি হয় কি, আমাদের কাছে পেন্টিংটা সুন্দর লাগে না, সবই যদি এক কালার হয় ভালো লাগবে না। এনিওয়েজ, সো এখন আমি সাবজেক্ট অলমোস্ট আমার ডান। জাস্ট আমি বাচ্চাটার হচ্ছে বডির কাপড়ের কালার করে নিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারেন।
এখন আমি ব্ল্যাক কালার দিয়ে বর্ডার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফুল ব্ল্যাক কালার দিয়েও একটা বর্ডার ক্রিয়েট করতে পারেন। আমি জাস্ট হালকা হালকা করে একটা বর্ডার ক্রিয়েট করে সাবজেক্টগুলো বোঝানোর চেষ্টা করছি, ঘাসগুলো বোঝানোর চেষ্টা করছি। সো অলমোস্ট মাই পেন্টিং হ্যাজ ডান। সো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। So this is the final look. I hope you like it. Thank you.